বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গত ১.৫ বছরে প্লাস্টিক শিল্পের ৬,০০০ কারখানার মধ্যে প্রায় ২০% কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বন্ধ হয়েছে এবং বাকিগুলো বন্ধের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ। বুধবার রাজধানীর বিপিজিএমই এর নিজস্ব কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের উপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বাজেটে প্লাস্টিক পণ্যের ভ্যাটের হার দ্বিগুণ করা হয়েছে জানিয়ে এই হার ৫% করার জন্য দাবি জানান সংগঠনের সভাপতি। এ সময় তিনি বলেন, কোভিডের সময় প্লাস্টিক শিল্প ক্ষতির মুখে পড়েছিল, অনেক কারখানা বন্ধ হয়েছিল, পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীনও বড় ক্ষতির মুখে পড়তে হয়। তিনি বলেন, এখন কোভিড আবার শুরু হয়েছে, এর মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ আরও শঙ্কা তৈরি করছে, এতে আবারও দেশে প্লাস্টিক খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করেন তিনি। দর্শক, প্লাস্টিক খাতের বর্তমান নানা প্রসঙ্গ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামীম আহমেদ। শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাচ্ছি, বর্তমানে প্লাস্টিক শিল্পের যে পরিস্থিতি, যে অবস্থানটি রয়েছে, সেটি আপনি কিভাবে বিবেচনা করবেন? কি মনে হয় প্লাস্টিক খাত নিয়ে আসলে কতটুকু এগোলাম, আমরা কতটুকু সুযোগ পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমরা প্লাস্টিক শিল্পে নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে প্লাস্টিক সেক্টরের একটা বিরাট ট্রান্সফরমেশন হচ্ছে, বড় বড় বিনিয়োগ আসছে এবং কিছু কিছু ইন্ডাস্ট্রি শিল্প কারখানা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বেসিক যে কথাটা সেটা হলো যে এনার্জি, আমরা উই আর ভেরি মাচ এনার্জি ডিপেন্ডেন্ট, পাওয়ার ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট। আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি বলে থাকে পাওয়ার এনার্জি ইজ এ ইউটিলিটি, আর আমরা বলে থাকি পাওয়ার এন্ড এনার্জি ইজ আওয়ার ওয়ান অফ দ্য র মেটেরিয়াল। বিকজ প্লাস্টিক কনভার্সন করতে যদি হয় আপনাকে পাওয়ার ইলেকট্রিসিটি কন্টিনিউয়াস সাপ্লাই যদি না হয়, কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিসিটি যদি না হয়, আপনার পক্ষে ভালো পণ্য তৈরি করা সম্ভব না। সো পাওয়ার ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। কিন্তু বর্তমানে পাওয়ার ইলেকট্রিসিটি গ্যাসের যে বর্তমান অবস্থা আছে, এর উন্নতি যদি না হয় তাহলে প্লাস্টিক ইন্ডাস্ট্রি সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্লাস্টিক সেক্টরের কিন্তু একটা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। প্লাস্টিক ইজ সাপোর্টিং আদার ইন্ডাস্ট্রিজ লাইক গার্মেন্টস বলেন, আপনি ফুড প্রসেসিং বলেন, হসপিটাল বলেন, এনি ইন্ডাস্ট্রি নেম, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, সব সেক্টরে প্লাস্টিকের অবদান আছে। প্লাস্টিক কম্পোনেন্ট ছাড়া কোনো সেক্টরই স্বয়ংসম্পূর্ণ হয় না। তো সেই দিক দিয়ে প্লাস্টিক ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকালকার যুগে। এবং আপনি এগ্রিকালচারে দেখেন প্লাস্টিক কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে। গ্রিন হাউস বলেন, হাইড্রোপনিক কাল্টিভেশন বলেন, ফিশ ফার্মিং বলেন, সবকিছুতে প্লাস্টিকের কন্ট্রিবিউশন আছে। সো যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে প্লাস্টিকের ডেভেলপমেন্ট খুব দরকার। বাংলাদেশ প্লাস্টিক কনজাম্পশনের দিকে এখনো পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট কনজাম্পশন রেটে আছে, 15 কেজি পার পারসন পারে না। ডেভেলপ কান্ট্রিগুলা 130 কেজি, 120 কেজি, 140 কেজি পর্যন্ত প্লাস্টিক পার পারসন পার অ্যানাম কনজিউম করে। তো সেই দিক দিয়ে আমরা উই আর স্টিল ইন ভেরি ইনফ্যান্ট স্টেজ। তো আমরা আশা করি যে সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন অন্যান্য সেক্টরে। আমরা যখন প্লাস্টিকের শিল্পের বর্তমান অবস্থার কথাই যখন বলছি, বেশ কিছু দিকই তো আপনি তুলে ধরেছেন আজকের আপনাদের যে প্রোগ্রামটি হলো সংবাদ সম্মেলন, সেখানে তুলে ধরেছেন। বিদ্যুৎ জ্বালানি নিয়ে এই যে সংকটটি চলছে, সেটি সমাধানের জন্য এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন? ওই বিষয়টা কতটুকু সমাধানের দিকে যাচ্ছে? আমরা সেক্টর থেকে, আমরা তো বিদ্যুৎ সেক্টর থেকে আমরা পাওয়ার সাপোর্টিং, পাওয়ার কনজাম্পশন কম হয় সেই রকম ইকুইপমেন্ট এখন আমরা প্রকিউর করছি, পাওয়ার সেভিংস টুলস ইউজ করছি, মোটর চেঞ্জ, ট্রেডিশনাল মোটর চেঞ্জ করে পাওয়ার সেভিংস মোটর লাগাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে পাওয়ার সেভিংস করার যত রকমের প্রক্রিয়া আছে দ্যাট উই আর অ্যাডপ্টিং ফ্রম আওয়ার সাইড। কিন্তু আমরা নিজেরাও পাওয়ার জেনারেটর ইউজ করি, গ্যাসের লাইন ইউজ করি, কিন্তু সর্বোপরি ডিপেন্ড করতেছে যে সরকার কিভাবে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিচ্ছেন, এনার্জি সাপ্লাই দিচ্ছেন, গ্যাস সাপ্লাই দিচ্ছেন। সেটা যদি সুষ্ঠু না হয় তাহলে আমি আমার পক্ষ থেকে যতই ইনিশিয়েটিভ নেই না কেন, যত কিছু করি না কেন, কিন্তু বাস্তবিকভাবে কোনো ফল নিয়ে আসবে না। তো আমাদের আসলে কিভাবে আসবে? ফলাফলটা আসলে কোন দিক থেকে, কোন জায়গায় আসলে করা নাড়লে আপনি মনে করেন ফলাফলটা আমরা ভালো পেতে পারি? না, এটা তো জানা কথা সবার যে ইলেকট্রিসিটি কন্টিনিউয়াস প্রোডাকশন যদি না থাকে, কন্টিনিউয়াস সাপ্লাই যদি না থাকে, প্লাস এনার্জির যদি কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাই যদি না থাকে, তাহলে তো সব ইন্ডাস্ট্রির মতো প্লাস্টিক সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে। তো সেটাই বলছি যে এটাকে কন্টিনিউয়াস করার জন্য যত রকমের সরকারের প্রচেষ্টা
সেটা নিতে হবে। তাহলে হয়তো এই- এটি একটু ইতিবাচক দিকে যাবে। ধন্যবাদ শামীম আহমেদ সময়টুকুদের জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামীম আহমেদ। কথা বলছিলাম দেশের প্লাস্টিক শিল্পের বর্তমান অবস্থা এবং তাদের যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে যে সংকটটি চলছে সেটি কতটুকু সমাধান করা যায় এবং কোন পদ্ধতিতে সমাধান করা যায় সে বিষয়গুলো নিয়ে।